আসসালামু আলাইকুম। আজকে আমার এই বাচ্চার বয়স হচ্ছে, মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে 4 দিন, চতুর্থ দিন। তো আজকে আহ, রাতে ভ্যাকসিন দিব। এখন হচ্ছে সকাল। তো পেপারগুলা কালকে চেঞ্জ করছিলাম। দেখেন, কালকে চেঞ্জ করছি, একদিনের ভিতরে পেপারের অবস্থা ময়লা, একবারে টয়লেট করে একবারে অবস্থা খারাপ করে ফেলছে। আর দেখা যাচ্ছে দু একটা বাচ্চা মারা গেছে। এটা দুর্বল ছিল, আমি কালকে রাতে দেখছি বাচ্চা দুর্বল। তো দুর্বল বাচ্চাগুলা মারা গেছে। এরা মারা যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো ঠিক আছে, আমি হচ্ছে এখন খাবারের পাত্র, পানির পাত্রগুলো বের করব। বের করে পুরান যে পেপারটা আছে, নিউজ পেপার, সেটা উঠাবো। উঠায়া তারপরে যে এখানে নতুন পেপার নিয়ে আসলাম, এখানে আছে কিছু, যে পাশে কিছু আছে, ওই পেপারগুলো নিয়ে আসছি। তো পেপারগুলো চেঞ্জ করব। এই পেপারগুলো উঠায় ফেলায় নতুন পেপার বিছাই দিব। তো ঠিক আছে, আমি খাদ্যের পাত্র, পানির পাত্রগুলো বের করি। বের করে তারপর পেপারগুলো বিছাই। এখন খাবারের পাত্রগুলো ভিতরে রাখবো। এই এর উপরে জায়গা আছে, ওয়ালের উপরে, এই যে এখানে। তারপরে তো মনে করছি পানি সব শেষ হয়ে গেছে, রাতে পানি দিছিলাম। অটো ডিঙ্কার কেন লাগানো হয়েছে, আমি আমার ফার্মে অটো ডিঙ্কার কেন লাগাইছি দেখেন। এই দেখেন, এটার ভিতরে যথেষ্ট পরিমাণ পানি আছে। এটার ভিতরে যতটুকু পানি আছে, মোটামুটি ওজন করলে 1/2 লিটারের মতো পানি আছে। কিন্তু এই পাশে এই পাশে পাত্রগুলো একবারে খালি, মানে একবারে খালি, শুকাই গেছে, শুকাই রয়েছে। এই জন্য আসলে ফার্মে অটো পানির পাত্র থাকলে ভালো। এখন হচ্ছে, তো আমি খাদ্যের পাত্র, পানির পাত্রগুলো বের করে শেষ করি। তো শেষ করে তারপরে পেপারগুলো উঠাবো। পানির পাত্র, খাবারের পাত্রগুলো সরাই ফেলছি। এখানে যে বাইরে বের করে রাখছি, কিছু উপরে উঠে রাখছি। এখন হচ্ছে পেপারগুলো উঠাবো। তো আগে বাচ্চাগুলো এখান থেকে সরাই দিতে হবে। সরাই দিয়ে পেপারগুলো হচ্ছে যে এক পাশ থেকে আস্তে 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 আস্তে, মানে আপনার রোল করলে সুবিধা হচ্ছে আপনার। এই যে রোল করতেছি, এখানে রোল করে দিছি। কিছু ভাগ করে রোল করলে সবচেয়ে বেটার। এটার যখনই যারা রোল করেন, সাবধানে রোল করবেন। কারণ এর ভিতরে দৌড় দিয়ে বাচ্চা চলে আসতে পারে। কারণ বাচ্চা চলে যেতে পারে রোলের ভিতরে। তাহলে সাবধানে রোল করবেন। এই যে। তো এক রোলে নিতে পারলাম না, বের করতে পারলাম না, যে বের করছি কিছু। দেখেন কত মোটা করে দিচ্ছি, মানে 3 লেয়ার পড়ছে। কালকে হচ্ছে কি, রাতে পেপার চেঞ্জ করা দরকার ছিল। পরে যথেষ্ট পরিমাণ পেপার ছিল না, যার কারণে এটা একটা ভুল হয়েছে আমার। আমি অন্য একটা কাজের ব্যস্ততায় আমার পেপারের কথা ভুলে গেছিলাম। তো চেঞ্জ করি নাই, এতে আহামরি যে সমস্যা হয় নাই। নতুন পেপার ছিল, আমি বিছাই দিছি। এখন হচ্ছে এই যে এভাবে রোল করে বের করতেছি। বের করব, আগে পুরোটা বের করব, বের করে তারপরে আবার পুরোটা বিছাবো। তো আগে বের করি। পুরান পেপার উঠায় নতুন পেপার কিছু বিছানো হয়ে গেছে, মোটামুটি 3 ভাগের 1 ভাগ বিছানো হয়েছে। এখন আবার এই পাশে বিছাইতেছি। তো এখান থেকে বাচ্চাগুলো আগে সরাইতে হবে। এই যে পেপারগুলো, আমি হচ্ছে পেপার
ডবল করে দিই, মানে দুইটা করে পেপার দিই একসাথে। দুইটা করে পেপার দিয়ে, যেমন এখানে একটা পেপার আছে, একটা পেপার বিছাই দিব, একটা বিছাইলাম, ও এখানে একটা বিছানো আছে। আর এটাকে ডবল করে দিব, এটাকে ডবল করে দিলাম, এই যে ডবল করে দিছি। তো ডবল করে পেপার দিলে হয় কি, যে পেপারগুলো খুব সহজে নষ্ট হয় না, এবং কি আপনার তাড়াতাড়ি শুকায় যায়। এই জন্য ডবল করে পেপার দিয়ে দিই, আমি সবসময় ডবল করে দিই। অনেকে মনে করতে পারেন ভাই ডবল করে পেপার দিলেন, পেপার তো বেশি লাগবে। আর পেপার বেশি লাগুক, পেপারের দাম তো আহামরি না যে অনেক দাম পেপার, তো পেপার দিলে সমস্যা, তো পেপার দেওয়া যাবে না, ডবল করে দেওয়া যাবে না। আসলে পেপারটা যখন বোর্ডিং করি তখন অনেক পেপারের আশা করে আর চিন্তা করে লাভ নেই। দেখেন লিফলেট, আমি পেপারের লাগে বলছিলাম যে লিফলেট দিতে মানা করছিলাম, তারপর আমাকে লিফলেট দিয়ে দিচ্ছে। আল্লাহ জানার কত আছে, যদিও পেপার দেখে কম কম মনে হইলো, লিফলেট অনেকটা বেশি মনে হইলো। আচ্ছা যাই হোক, তো পেপারগুলো বিছাই শেষ করি, মানে পুরোটা বিছাই তারপর দেখাচ্ছি আপনাদের, শেষে দেখাবো। পেপার পরিবর্তন করা হয়ে গেছে। তো পেপার কেন পরিবর্তন করে আপনাদের একটা জিনিস দেখাই, একটা বাচ্চা ধরি, এই যে দেখেন, দেখছেন? তো ভালো জায়গায় নিয়ে পরিষ্কার করে জায়গায় দেখাই। এই যে বাচ্চাটা, দেখেন বাচ্চাটা এই বডিটা ভিজা, দেখছেন? তো ঘন ঘন পেপার চেঞ্জ না করে দিলে এই বাচ্চাটার কোয়ালিটি কখনোই ভালো হবে না। তো এই ভিজাটা যেন না থাকে, এটা সবসময় ফলো রাখবেন। আমি কিছু সময় লেট করার কারণে যে বাচ্চার বডিটা এখনও যদিও শুকায় গেছে, তো আর যদি পেপারটা চেঞ্জ না করতাম তাহলে বাচ্চাটা এই প্রত্যেকটা বাচ্চার বডি এরকম ভিজা যেত বা কোয়ালিটি নষ্ট হয়ে যেত। এই বডি ভিজা গেছে এরকম বাচ্চা কখনোই, মানে আপনি যদি লং টাইম রাখেন ঠান্ডার ভিতরে, তাহলে আপনার মানে এই বোর্ডিং ভালো হবে না। আর বোর্ডিং করার সঠিক নিয়ম হচ্ছে আপনার পেপার কখনোই ভিজতে দেওয়া যাবে না, পেপার শুকনো রাখতে হবে। আর যদি আপনার দিনে 3বারও পেপার বা 4বারও পেপার চেঞ্জ করতে হয়, পেপার চেঞ্জ করে দিবেন, পেপার কখনো ভিজা রাখা যাবে না। আর আগের একটা ভিডিওতে আপনাকে বলছিলাম যে বোর্ডিং হচ্ছে একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আপনি যত যত্ন করে ফাউন্ডেশন করবেন, যত ভালো করে ফাউন্ডেশন করবেন, আপনার পরবর্তী দিনগুলো তত ভালো কাটবে। তো ঠিক আছে, পেপারগুলো চেঞ্জ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।